আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার কটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কেকেআর। আর এই ঘটনা ঘিরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম সরাসরি আক্রমণ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খানকে। বাংলাদেশি ক্রিকেটারকে বিপুল অর্থে দলে নেওয়াকে কেন্দ্র করে তিনি শাহরুখকে গাদ্দার বা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন। সম্প্রতি আইপিএল এর মেগা নিলামে ৯ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় কেকেআর। আর এর পরপরই ভারতীয় রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হওয়া সঙ্গীত সোম হুঁশিয়ারি দিয়ে বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত। সঙ্গীত সোমের অভিযোগ, শাহরুখ ভারতের অর্থ ব্যবহার করেই ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তার ভাষায়, আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তার কথা শোনা যায়, আবার কখনো বাংলাদেশি খেলোয়াড়দের দলে নেওয়া হচ্ছে। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই। এর আগেও শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা সময় বিতর্ক তৈরি হয়েছে। তবে এবার সরাসরি গাদ্দার সম্বোধন করায় পরিস্থিতি যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।